কিয়ামতের জ্ঞান শুধুমাত্র কেবলমাত্র একজনের কাছেই আছে, তিনি কে? আল্লাহ। এমনকি কিয়ামতটা কোন দিন কবে হবে বিশ্বনবীও জানতেন না, জোরে বলেন ঠিক কি না? ইয়াসআলুকান নাসু আনিস সাআতি কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। বলেন আল্লাহু আকবার। ও নবী, লোকেরা আপনারা জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে, আপনি সোজা সাপটা বলে দেন কিয়ামত কবে হবে আমি জানি না, জানেন একজন, তিনি কে? আল্লাহ। আবার সাইয়েদনা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআত, কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ও জিবরাইল, কিয়ামত কবে হবে তুমি যেমনি জানো না, আমিও জানি না। কোন ঠিক কিনা? তাহলে বুঝা গেল পৃথিবীটা আজীবন থাকবে না, একদিন কিয়ামত হবে, ইজরে কোন ঠিক কিনা? তবে কবে হবে কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? আল্লাহ। এমনকি আমার পেয়ারা নবীও জানতেন না, ঠিক কিনা? তবে বিশ্বনবী আলামতগুলো জানতেন। কোন কোন আলামত এই পৃথিবীতে দেখা গেলে কিয়ামত হয়ে যাবে, এগুলো বিশ্বনবী আমাদের সাথে শেয়ার করেছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। শুনতে রাজি আছেন তো? নাকি আপনাদের কষ্ট হচ্ছে? কমে ধরতেছে? বিশ্বনবী বললেন কিয়ামতের ছোট আলামতের প্রথম আলামত বিআসাতু রাসূলিল্লাহ, আখিরি জামানার নবীর আগমন। বিশ্বনবীর আগমন পৃথিবীর মধ্যে হয়ে যাওয়া মানে কিয়ামতের দেরি নাই, কিয়ামত খুব কাছে। কোন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলতেন, বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এরকম পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি। এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো গ্যাপ নাই, তেমন কোনো ব্যবধান নাই। আমি বিশ্বনবী আর কিয়ামতের মধ্যেও তেমন কোনো ব্যবধান নাই। কোন ঠিক কিনা? বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইন, এই দুইটা আঙ্গুলের মাঝখানে কোনো ব্যবধান আছে নাকি? অল্প জায়গা, অল্প দূরত্ব। বিশ্বনবী বললেন, আমি আর কিয়ামতের ঘুম পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি। এই দুটো আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই, আমি আর কিয়ামতের মাঝখানে ব্যবধান নাই। কোন ঠিক কিনা? আমার কামলিওয়ালা নবীর আগমনে এই ধরাতে হওয়া মানে, আমার আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবীর আগমনে এই পৃথিবীর মধ্যে হওয়া মানে কিয়ামত হতে দেরি নাই। জোরে কোন ঠিক কিনা? এবার বলেন, আমার নবী পৃথিবীতে এসেছে কি আসে নাই? 63 বছর ছিল কি ছিল না? এখনো কবরের ভেতর আছে না নাই? তার মানে কিয়ামতের প্রথম আলামত কিন্তু পাওয়া গেছে। জোরে বলেন ঠিক কিনা? শুনতেছেন? এরপরে বিশ্বনবী বললেন, কাসরাতু যুহুরিল ফিতান, কিয়ামতের আগে ফিতনা বেড়ে যাবে। চারদিকে ফিতনা, এমন ভয়ঙ্কর ফিতনা, কিয়ামতের আগে জ্বলন্ত আগুনের অঙ্গার হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকাটা সহজ হয়ে যাবে, কিন্তু কিয়ামতের আগে ঈমান নিয়ে বেঁচে থাকাটা কঠিন হয়ে যাবে। কোন ঠিক কিনা? ফিতনাতুন তামুজু কামাউজিল বাহর, সাগরের ঢেউ যেমনি আশ্রে পড়ে, ফিতনা এসে তোমাদের কলিজায় আশ্রে পড়বে। ডানে ফিতনা, বায়ে ফিতনা, সামনে ফিতনা, পেছনে ফিতনা, সব জায়গায় শুধু ফিতনা। যারা ব্যবসা করে তারা দেখে আশেপাশের লোকেরা মাছের মধ্যে ফরমালিন দেয়, খাদ্যের মধ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, ফলে লাভ বেশি হয়। এখন সে নতুন ব্যবসায়ী চিন্তায় পড়ে গেল, কি করবে? ফরমালিন দিলে গুনাহ হয়। ফরমালিন দেয়া জায়েজ নাকি হারাম? ওজনে কম দেয়া জায়েজ নাকি হারাম? খাদ্যে ভেজাল জায়েজ নাকি হারাম? ভেজাল না দিলে লাভ কম হয়, ভেজাল দিলে লাভ বেশি হয়। তার মানে ফিতনায় পড়ে গেছে। কি করবে খুঁজে পাচ্ছেন না। আবার অনেক চাকরিজীবী নতুন চাকরি পাওয়ার পর কি করবে বুঝে পায় না। বস ঘুষ খায়, কলিগরা ঘুষ খায়, ম্যাডাম ঘুষ খায়, আশেপাশের সবাই ঘুষ খাওয়ার জন্য প্রেসার দেয়। এখন ঘুষ কি খাবে নাকি খাবে না বুঝতে পারে না, তার মানে ফিতনায় পড়ে গেছে। এরপরে যুবক যুবতীরা চোখের হেফাজত করতে চায় কিন্তু পারে না। ডান দিকে তাকায় দেখে নারী, বাম দিকে তাকায় দেখে নারী, নিচের দিকে তাকায় দেখে কিরণমালা। তার মানে আপনি যেদিকেই তাকান না কেন, আপনি চাইলেও নজর হেফাজত করা যাচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী, আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন চোখ নামায়, চোখের হেফাজত করে। লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আইসাইট, ম্যান, চোখ নামাও। মুসলমান চাইলেই উলঙ্গপনার দিকে নজর করতে পারে না, মুসলমান চাইলেই জি বাংলা দেখতে পারে না, মুসলমান চাইলেই কিন্তু স্টার জলসা দেখতে পারে না। কোন ঠিক কিনা? মুসলমান তো তাদের নজর ওই জায়গায় দিতে পারে যেখানে নজর দেয়া হালাল করেছে কে? মুসলমান তো কান দিয়ে শুধু সেই গানই শুনতে পারে, শোনাটাকে হালাল করেছে কে? বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ও আল্লাহ, দেখা যায় দেখা যায় না, প্রকাশ্য গোপন সব ধরনের ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এখন চারদিকে ফিতনা আছে না নাই? বেশি না কম? তো বিশ্বনবী যা বলছে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন 3 নাম্বার আলামত খুরুজু মুদ্দাঈন নবুওয়াহ, ভণ্ড নবী দাবিদার বের হবে। বুখারীর বর্ণনা, বিশ্বনবী বললেন
আমার পর থেকে 30 জন নবী বের হবে, একটাও নবী নয়, সব ভণ্ড নবী। কোন ঠিক কিনা? আমার নবীর পরে কোন নবী আর পৃথিবীতে আছে নাকি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। বিশ্বনবী খাতামুন নাবিয়্যিন, নবী নাই, তারপরে কোন রাসূল নাই। বিশ্বনবীর জীবদ্দশায় সর্বপ্রথম এক ভণ্ড নবী দাবিদার নবুয়ত দাবি করেছে, তার নাম হলো মুসাইলামা। কি নাম? এসে বলল, মুহাম্মদ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নবুয়ত শুধু তোমার নয়, তোমার অর্ধেক আমার অর্ধেক, আমার অর্ধেক আমারে বুঝিয়ে দাও। কোন নাউযুবিল্লাহ। বিশ্বনবী বললেন, মিনাল ইয়াউম আনতা লাস্তা মুসাইলামা ফাকাত মিনাল ইয়াউমি আনতা মুসাইলামাতুল কাযযাব। আজকে থেকে তুমি শুধু মুসাইলামা নও, আজকে থেকে তুমি ভণ্ড মুসাইলামা। কোন ঠিক কিনা? ইয়ামামার যুদ্ধে বেয়াদবটা শহীদ হয়েছে। বিশ্বনবীর হাতে এত বরকত, বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিলে মাথার চুল বাড়িয়ে দেয় কে? গাছের মধ্যে ফু দিলে ফলন বাড়িয়ে দেয় কে? মুসাইলামার এলাকার নারীরা বলে, ও মুসাইলামা, তুমিও যদি নবী হও, ওই মদিনার নবী নবজাতক বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে মাথার চুল বেড়ে যায়। তুমি যদি নবী হও, তুমিও আমাদের এলাকার বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দাও। মুসাইলামা বলে, ঠিক আছে, তোদের বাচ্চা নিয়ে আয়। সকালবেলা লাইন ধরে দাঁড়াইছে সব মায়েরা তাদের নবজাতক বাচ্চা নিয়ে। সেও অ্যাক্টিং করে করে বিশ্বনবীর মতো মাথায় হাত বুলাই দিতেছে। মাথায় চুল যেটা ছিল হাত লাগার পরে ওটাও শেষ। যতগুলো বাচ্চার মাথায় ওর হাত লেগেছে সবগুলো আজীবন ছিল টাক মাথা। কারণ এটা রিঅ্যাকশন করছে, ওষুধে কাজ করে নাই, রিঅ্যাকশন করেছে। কারণ বিশ্বনবীর সাথে বেয়াদবি, দুই জায়গায় বেয়াদবি করলে কোনো ক্ষমা নাই, সাথে সাথে অ্যাকশন। এক হলো মা বাবার দরবার, আরেকটা হলো নবীর দরবার। জোরে বলেন ঠিক কিনা? এরপরে আরেক বেয়াদব ছিল ইন্ডিয়ার পাঞ্জাব এলাকার মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। জোরে বলেন ঠিক কিনা? ও কাফের, ওর অনুসারীরাও কাফের। জোরে বলেন ঠিক কিনা? নবীরা পবিত্র, নবীরা যেখানে মরে জায়গাটাও পবিত্র। এই বেয়াদবটা বাথরুমের টাঙ্কি ভাঙা ভিতরে বসছে, ওই জায়গায় মরছে। মেথর এনে শিকল এনে তার শরীরে বেঁধে উপরের দিকে টেনে টেনে তুলে যখনই ঠিক ধরে ফেলবে, ওই মুহূর্তে আবার তপাস করে গুয়ের টাঙ্কির মধ্যে পড়ে। বেয়াদবটারে গুয়ের মধ্যে সুবানি খাওয়ায় কে? কে? এজন্য খবরদার, আমার নবীর পরে আর কোন নবী আছে নাকি? এই জন্য বিশ্বনবী বললেন, কিয়ামতের আগ দিয়ে অনেকগুলো ভণ্ড নবী দাবিদার বের হবে। তাহলে এই ভণ্ড নবী দাবিদারের আলামতটাও সমাজে আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন, দিয়া আল আমানা, আমানতের খেয়ানত হবে। সাহাবীরা বললেন, মাতাসা, কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, ইদা দুইকিয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হবে কিয়ামত হবে। সাহাবীরা বললেন, কাইফা ইদাআতুহা, কেমন করে আমানতের খেয়ানত হয়? বিশ্বনবী বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য নয়, যেই লোক যেই পজিশন পাওয়ার যোগ্য নয়, ওই লোক যখন ওই চেয়ারে বসে ওই পজিশন পেয়ে যায়, তখনই কিয়ামত হবে। জোরে কোন ঠিক কিনা? এখন মুয়াজ্জিন হওয়ার যোগ্যতা নাই, মুয়াজ্জিন হয়ে বসে আছে, আছে না নাই? ইমাম হতে পারে না, ইমাম হইছে, আছে না নাই? শোলাকিয়ার ইমাম হওয়ার বড় খায়েশ, কিন্তু ইমাম হওয়ার যোগ্যতা নাই। মানুষ তারে পছন্দ করে না, কিন্তু ইমাম হইয়া বসে রয়েছে, আছে না নাই? জোরে বলেন না, ছেড়ে নাই। সভাপতি হওয়ার যোগ্যতা নাই, সভাপতি হয়ে বসে আছে, আছে না নাই? সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই, সেক্রেটারি হয়ে বসে আছে। এমপি হওয়ার যোগ্যতা নাই, এমপি হয়ে বসে আছে। মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই, মন্ত্রী হয়ে বসে আছে, আছে না? আসতে কোন কি, আছে না নাই? বিসিএস ক্যাডারে নির্বাচিত হওয়ার কোনো যোগ্যতা নাই, মন্ত্রীর টেলিফোন পেয়ে সব বিসিএস হয়ে যায়, এরকম আছে না নাই? এগুলো আমানতের খেয়ানত। যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য নয়, ওই লোক যখন ওই চেয়ারের মধ্যে বসে যাবে, ওই পজিশনটা ধরে ফেলবে, তখন বুঝতে হবে কিয়ামত হতে দূরে না কাছে। কিয়ামত তখন দূরে না কাছে। এখন মসজিদ নিয়েও রাজনীতি। মসজিদের সভাপতি ঘুষখোর, আছে না নাই? এলাকায় বোধহয় কম। এরপরে সেক্রেটারি সুদখোর, ক্যাশিয়ার মদের বোতল টানে, আছে না নাই? সিজনাল নামাজি, জুমার নামাজ ছাড়া দুই নামাজ ছাড়া এদেরকে আর খুঁজে পাওয়া যায় না, এরকম আছে না নাই? তার মানে আমানতের খেয়ানত হয়ে যাচ্ছে। যে লোক যে চেয়ারে বসার যোগ্য নয়, ওই চেয়ার হোল্ড করতেছে, তার মানে কিয়ামত দূরে নয়, কিয়ামত কাছে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন, তাতাউল ফিল বুনিয়ান, কিয়ামতের আগে বড় বড় বিল্ডিং বানানো শুরু হয়ে যাবে। ওয়া আনতারাল হাফাতাল আরাতাল আলাতা রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, পায়ে দেওয়ার মতো জুতা নাই, গায়ে দেওয়ার মতো জামা নাই, খাওয়ার মতো খাবার নাই, এলাকার মধ্যে কোনো নাম ডাক নাই, এমন লোকগুলো হঠাৎ করে হুড় করে ধনী হয়ে যাবে, বড় হয়ে যাবে, আর বিশাল বড় বড় বিল্ডিং বানানো শুরু করে দিবে। কোন ঠিক কিনা? They will start to compete to construct and build high rise buildings in the society. সমাজে বিশাল বিশাল টাওয়ার বানানোর প্রতিযোগিতা, আছে না নাই?
সবচেয়ে বড় টাওয়ার বানিয়েছেন দুবাইতে, বুর্জ আল খলিফা, 818 মিটার উঁচু। ওটার মধ্যে একটা লিফট আছে যেটা আপনাকে 29 সেকেন্ডে, মানে আধা মিনিটেরও কম সময় টান দিয়ে 90 তলায় নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? দুবাই সরকার যখন এটা বানালো, সৌদি সরকার কই কিরে আমরা মনে হয় পিছাই যাইতেছি, দুবাই মনে হয় বেশি আগায় যাচ্ছে, আমরা পিছাবো কেন, আমরাও একটা বানাবো তোদের চেয়ে বড়। তোরা বানাইছিস 818 মিটার উঁচু, আমরা বানাবো 1000 মিটার উঁচু। ওরা এটা বানানো শুরু করেছে জেদ্দা শহরের পাশে, লোহিত সাগরের তীর ঘেঁষা। এই জায়গাগুলো আমি ঘুরে এসেছি। কিংডম টাওয়ার নাম দিয়েছে তারা, কিংডম টাওয়ার, 1000 মিটার উঁচু। এটা যখন তারা বানানো শুরু করেছে, এখনো কমপ্লিট হয়নি, 2019 সালে এটা খুলে দেবে। কাতারের প্রধানমন্ত্রী কই কিরে সৌদি মনে হয় বেশি বাইরে গেছে, কমায় দেয়া লাগবে একটু। সৌদি আলারা বানাইছে 1000 মিটার উঁচু, আমরা বানাবো কাতারের রাজধানী দোহায়, নাম দেব নাখিল টাওয়ার। ওরা বানাইছে 1000 মিটার উঁচু, আমরা বানাবো 1001 মিটার উঁচু। কত বড় শয়তান দেখেন, বড় থাকার জন্য 1 মিটার উঁচা বানাবে। আরবি যারা জানেন, নাখিল এসেছে নাখলা থেকে, খেজুর গাছ। এটা দেখতে খেজুর গাছের প্যাটার্নে হবে, 20 কিলোমিটার দূর থেকে দেখলে মনে হবে মরুভূমিতে খেজুর গাছ, আসলে 1001 মিটার উঁচু বিল্ডিং। যেরকম ঠিক কিনা? এরপরে চীনের সবচেয়ে বড় টাওয়ারের নাম সাংহাই টাওয়ার। তাইওয়ানে একটা আছে দি টাইপেরান 101, 101 তলা। এরপরে রিয়াদে আছে রিয়াদ টাওয়ার, যারা হজ করেছেন দেখেছেন। কাবা ঘরের পাশে একটা আছে দি মক্কা রয়্যাল ক্লক টাওয়ার, কোরিন মনোগ্রামওয়ালা, 120 তলা। এরপরে আমি যেখানে ডক্টরেট নিচ্ছি, পিএইচডি করতেছি মালয়েশিয়াতে, ওখানে একটা আছে পেট্রোনাস টুইন টাওয়ার, বাট দ্য লোকাল পিপল দে কল ইট কেএলসিসি, দ্য কুয়ালালামপুর কনভেনশনাল সেন্টার। এটা দুইটা মিনারের মতো, এইটা 88 তলা, এইটা 88 তলা, মাঝখানে 41st and 42nd ফ্লোরে একটা ব্রিজ ওরা বানিয়েছে, এটার ভেতরে থেকে ওইটার ভেতরে যাওয়া যায়। আচ্ছা বলেন তো, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন আল্লাহ যখন পৃথিবীটারে ধরে একটা ঝাঁকুনি দিবেন, ওই ভূমিকম্পের চোটে একটা বিল্ডিং কি থাকবে? সেটা বলেন থাকবে? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আফকালাহা ইদা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা। আল্লাহু আকবার। আল্লাহ যখন একটা শেক দিবেন, একটা ভাইব্রেশন করবেন, একটা কম্পন করবেন, পুরো পৃথিবীটাকে ধরে যখন রব্বুল আলামিন একটা ঝাঁকুনি দিবেন, ওই ঝাঁকুনির চোটে একটা বিল্ডিং কি থাকবে নাকি? জোরে বলেন। তাহলে গোটা বিশ্বব্যাপী এখন বিল্ডিং বানানোর প্রতিযোগিতা শুরু হয়েছে। বিশ্বনবী তাই বললেন, সৌদিতে কাবার পাশে বিল্ডিং। অবাক করা কাণ্ড, কেন যে সৌদি সরকার এগুলো বানায়? কোন মানুষ বিল্ডিং দেখার জন্য সৌদিতে যায় না, লাব্বাইক লাব্বাইক করে আল্লাহর ডাকার জন্য যায়। জোরে বলেন ঠিক কিনা? মিনা স্টাম্পিডে অনেক হাজি মরল, তারপরে ক্যারেন ক্র্যাশ করে অনেক হাজি মরল। এগুলো সৌদি গভর্নমেন্টের ভুল সিদ্ধান্ত। এই যে বিশ্বনবী বললেন টাওয়ার বানানোর প্রতিযোগিতা সমাজে আছে না নাই? জোরে বলেন। এরপরে বিশ্বনবী বললেন জুহুরুন নিসাব কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত, কিয়ামতের আগে সমাজে পোশাক পরিহিতা উলঙ্গিনী নারী বেড়ে যাবে। পোশাক পরিহিতা উলঙ্গিনী মানে পোশাকও আছে আবার উলঙ্গ। এটা আবার কেমন করে হয়? আমরা জানি পোশাক থাকলে উলঙ্গ নয়, আবার যে উলঙ্গ তার গায়ে পোশাক নাই। জোরে কোন ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী বললেন পোশাক পরিহিতা উলঙ্গ, পোশাকও পরবে উলঙ্গও থাকবে। তার মানে মেয়েগুলোর পোশাক হবে পাতলা, কিংবা এমন টাইট ফিটিং ফ্যাশনেবল পোশাক, পোশাকও পরবে, বাইরে থেকে সবকিছু দেখা যাবে। কোন ঠিক কিনা? টাইট বোরকা পরার কারণে মেয়েটার দেহের উঁচু নিচু ভাঁজগুলো দূর থেকে টের পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? সব বোঝা যাবে। দায়ুস বললেন বিশ্বনবী এদেরকে দায়ুস। মাইলাতুন মুমিলাত, ছেলেদেরকে অ্যাট্রাক্ট করার জন্য রাস্তাতে পারফিউম মেখে বেরোয়, টাইট ফিটিং বোরকা পরে বেরোয়, ছেলেরাও তাদের প্রতি আকৃষ্ট হয়ে যায়। জান্নাতে তো ঢুকবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য বড় ভাই যারা আছে বোনদেরকে শালীন পোশাক পরাও, খবরদার। বাবা যারা এসেছেন মেয়েদেরকে শালীন পোশাক পরাবেন। মেয়েদের পোশাক হবে ঢিলে ঢালা, মেয়েদের পোশাক হবে মোটা, এমন ঢিলে ঢালা পোশাক হবে পা থেকে মাথা পর্যন্ত যেন কিছু আন্দাজ করা না যায়। জোরে বলেন ঠিক কিনা? একটা সময় ছিল অনেক শালীনতা ছিল, অনেক লাজুকতা, অনেক ভদ্রতা এই দেশের মেয়েদের মধ্যে ছিল। জোরে কোন ঠিক কিনা? জি বাংলা, স্টার জলসা, কিরণমালা, আয়েশা সব শেষ। একটা সময় ছিল মেয়েরা রাস্তার এক পাশ দিয়ে হাঁটতো, আবার রিকশার মধ্যে রিকশাওয়ালার কাছে শাড়ি থাকতো, মেয়েরা বসার পরে শাড়ি দিয়ে ঘোমটা দিয়ে দিত। কোন ঠিক কিনা? আবার মেয়েরা ছাতি নিয়ে বেরোতো, বৃষ্টি না থাকলেও ছাতি, যাতে কেউ তাদেরকে দেখতে না পারে। আবার আলেম ওলামারা যদি রাস্তা দিয়ে হেঁটে যেত, ওড়না দিয়ে মুখটাকে এক পাশে নিয়ে যেত,
রাস্তার এক পাশে চলে যেত, আবার ওলামারা যখন মাওলানা যখন চলে যেত মেয়েরা আবার হাঁটা শুরু করে দিত, কোন ঠিক কিনা? আবার মহিলারা বাজার কেন্দ্রিক বেশি বের হওয়া শুরু হয়েছে, কোন ঠিক কিনা? এই দেশের নারীরা দুইটা জায়গায় সব চাইতে বেশি যায়, এক হলো বাজারে, দুই হলো মাজারে, কোন ঠিক কিনা? বাজারেও বেশি, মাজারেও বেশি। যাওয়া যাবে? মাজারে যাওয়া যাবে? যে কিছু চাওয়া যাবে? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? অনেকে মাজারে যায়, মাজারে যে চায়, মাজারে থাকা লোকটা তোমার কিছু দিতে পারে না, দিতে পারে কে? আবার অনেকে গণকের কাছে যায়, গণক বাবার কাছে যায়, গণক বাবাও কি কিছু দিতে পারে নাকি? কেউ যদি কোনো গণকের কাছে যায়, মান আতা আররাফান ফাসালাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুহু 40 লাইলা। গণকের কাছে যে যদি কিছু জিজ্ঞেস করেন, মুহূর্তের মধ্যে আপনার 40 দিনের নামাজগুলোরে মুহূর্তেই বাতিল করে দিবে কে? গণকের কাছে যাওয়া যাবে এক শর্ত, যেই থাপ্পড় মারবেন 40 কেজি ওজন, এক থাপ্পড়। থাপ্পড় মারলে যদি রেগে যায়, থাপ্পড় মারলেন কেন আপনি বলবেন, তুমি তো গণক ভবিষ্যতের কথা জানো, আজকে আমি এসে যে থাপ্পড় মারবো তোমার তো আগেই জানার কথা, আমার দেখে তুই দৌড় দিলি না কেন? ঠিক কিনা? এজন্য খবরদার, গণক বাবা, জ্যোতিষ বাবা রাশি ফল দেখে বলে দেয় আপনি যাবেন, কয় আপনি হইলেন কুত্তা রাশি। আপনার বউরে নিয়ে গেলে কইব তোর বউ বিলাই রাশি, বাচ্চাটারে কইব তুই ইন্দুর রাশি। আসলে কিচ্ছুই বলতে পারে না, ভবিষ্যৎ বলতে পারে একজন, তিনি কে? আবার অনেকে টিয়া পাখি নিয়ে বসে, টিয়া নাকি ভাগ্য বলে দেয়। মানুষের ইন্টেলেক্ট, নলেজ এন্ড উইজডম, তার রুচি এত নিচে নেমে এসেছে, টিয়া পাখির কাছে যায় মানুষটা। আরে চাইতে হবে তো একজনের কাছে, তিনি কে? আবার অনেকে বলে হাতের রেখার মধ্যে অনেক কিছু আছে, কিচ্ছু নাই। হাতের রেখার মধ্যে কোনো নসিব নাই, হাতের রেখার মধ্যে ভাগ্য নাই। হাতের রেখায় ভাগ্য লেখা থাকে না, কারণ ভাগ্য তো তারও থাকে যার হাত থাকে না। জোরে কোন ঠিক কিনা? অনেকের হাত নাই, পা নাই, এরকম সন্তান আছে না নাই? তো যে লোকটার হাত নাই তারও ভাগ্য আছে না নাই? সবকিছু দেয়ার মালিক কে? এজন্য খবরদার, মেয়েদেরকে পোশাক পরান, ভদ্র পোশাক। এমন পোশাক বের হয়েছে স্টাইলিশ, ছেলেগুলো এখন উল্টাপাল্টা পোশাক পরা শুরু করছে। পাঞ্জাবির সাথে দেখে ওন্না পরে, কিরে ভাই ওন্না কে? হুজুর এটা নিউ স্টাইল, এটা নতুন স্টাইল এসেছে, আমরা ওন্না লাগাই। তার মানে বিশ্বনবী যা বলছেন সাথে সাথে মিলে যাচ্ছে। এরপরে বিশ্বনবী বললেন শুয়ুউর রাহা ওয়াস্তিফাদাতুল আমওয়াল, সমাজের মধ্যে অর্থের তারল্যতা বেড়ে যাবে, মানুষগুলো ধনী হয়ে যাবে আর আল্লাহরে ভুলে যাবে, কোন ঠিক কিনা? টাকার কোনো শেষ নাই, বাড়ি গাড়ির কোনো শেষ নাই, ধন সম্পদের কোনো শেষ নাই, কিন্তু কলিজার মধ্যে আল্লাহর ভয় নাই। জোরে বলেন ঠিক কিনা? টাকা যার বেশি, চিন্তাও তার বেশি, টাকা যার বেশি, রোগও তার বেশি, কোন ঠিক কিনা? যত ধনী তত রোগ, তত শান্তি। ধনী দেখলেই ভাবার সুযোগ নাই, মহা শান্তিতে আছে। বেশিরভাগ ধনীরাই অশান্তিতে আছে। যদি ধনী হয় আবার আল্লাহ জিকির করে, আমার আল্লাহর প্রশংসা করে, তারাই শান্তিতে, বাকিরা আছে অশান্তিতে, কোন ঠিক কিনা? এজন্য দামি গাড়ি দেখলেই ভাইবেন না মহা সুখের সাগরে ভাসছে, এমনটা নাও হতে পারে। মার্সিডিজ বেঞ্জে চড়ে, আল্লাহ আমার যদি এরকম হয়তো না, হয়তো সুখ নাই। বিএমডব্লিউ তে চড়ে, মিনি কুপার, রোলস রয়েস, ম্যাকলারেন, বুগাটি, পোরশে, ফারারি, ল্যাম্বরগিনি, ফক্সওয়াগন, কত দামি দামি ব্র্যান্ড তারা চালায়। দামি গাড়ি থাকলেই যে শান্তি থাকবে এটা নাও হতে পারে। কারণ খেয়াল রাখবেন, টাকা দিয়ে ফ্ল্যাট কিনা যায়, গাড়ি কিনা যায়, শান্তি কিনা যায় না। টাকা হলে বালিশ কিনা যায়, জাজিম কিনা যায়, ঘুম কিনা যায় না। যেরকম ঠিক কিনা? এজন্য টাকা যারা বেশি, চিন্তা তারা বেশি, টাকা যারা বেশি, ভয় তারা বেশি, টাকা যারা বেশি, রোগ তারা বেশি, টাকা যারা বেশি তার ঘরে অশান্তিও বেশি, কোন ঠিক কিনা? বউ কোনো বউয়ের সাথে ভালোবাসা নাই, বউ কয় আমারটা আমি খাইছি, তোরটা তুই খায়ালো। ডাইনিং টেবিলে দিয়ে রাখছি, তোরটা তুই খাইয়া ঘুমায় পর, আমি ঘুমায় গেলাম। আছে না নাই? বিবি চলে যায় আরেকজনের হাত ধরে পরকিয়া করে, মায়া কয় আব্বা আমি হইলাম কিরণ মালা, বলা এসে কয় ড্যাড আমি হইলাম ইয়ো ইয়ো। আমি কি? আমি হইলাম ইয়ো ইয়ো। এরপরে কিচ্ছু খাইতে পারে না, ডাক্তার কয় কিচ্ছু খাবেন না, তুই খাসি খাবি না, গরু খাবি না, ঝাল খাবি না, মুরগি খাবি না, চিংড়ি খাবি না, খালি ঘাস খাবি। ছাগলও খায়, তুইও খা। ঘাস বলতে আমি ভেজিটেবল বুঝাচ্ছি, শাক সবজি খাবেন। কিচ্ছু খেতে পারে না, কিন্তু আমার রিক্সাওয়ালার কি কোনো ঝামেলা আছে নাকি? আমার কুলিওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুরের টাকা নাই, পয়সা নাই, তাদের কোনো চিন্তাও নাই। নিজেও মসজিদে নামাজে যায়, ছোট্ট বাচ্চাটারও নামাজ নিয়ে যায়। আবার নামাজ পড়ে যখন ঘরের মধ্যে ফিরে দেখে বিবি নামাজের মধ্যে দাঁড়িয়ে, আবার মেয়েটাও পাশে যায় নামাজে। আসে না নাই? রিক্সাওয়ালার কোনো রোগ নাই, কোনো রোগ নাই। গরু দিবেন খেয়ে সাবার, গোশত দিবেন কোপায়া ফেলবে, কয় আজকে বিয়ার দাওয়াত পাইছি, কোপায়া কোপা শামসু করে দিন। কোনো কথা নাই, যাই খায় হজম, কোনো রোগ আছে? ধনীদের ঘুম নাই, আধা ঘন্টা ঘুমের জন্য 4টা করে ট্যাবলেট খায়, কিন্তু রিক্সাওয়ালার কি কোনো ট্যাবলেট খাওয়া লাগে নাকি? রিক্সাওয়ালার যেইখানে রাইত সেইখানেই, যেইখানে রাইত ওইখানে ওর মাথা বিছানায় লাগতে দেরি, ওর নাক ডাকতে দেরি হয় না। ওর নাকের ডাকের কাছে ট্রাকের ইঞ্জিনও ফেল।
সুবহানাল্লাহ কইবেন না? ফজরের সালাতু খায়রুম মিনান নাওমের আগে আমার রিকশাওয়ালা ভাইয়ের ঘুম ভাঙে না, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য টাকা হলেই যে শান্তিতে আছে এটা নাও হতে পারে। শান্তি দেওয়ার মালিক হলেন একজন, তিনি কে? এজন্য 1000 টাকার মালিক হওয়ার স্বাদ করার দরকার নাই। অল্প খান, আল কানাআতু মিনাল ইসলাম। অল্প খান, অল্প পড়েন, অল্প জমায়ে রাখেন, জান্নাতের মালিক বানায় দিবে কে? এই দেশে যত বড় বড় নেতা, টাকাও তাদের বেশি। নেতা যত বড়, পেটের ভুঁড়িটাও তত বড়, কোন ঠিক কিনা? কোলাকুলির আগে আগে পেট দিয়ে কোলাকুলি করে। দরজা ধাক্কা মারা লাগে না, পেটের ধাক্কা দরজা খুলে দেয়। রোগের কোনো শেষ নাই, টেনশনের কোনো শেষ নাই, চিন্তার কোনো শেষ নাই, দেশের জন্য কোনো মায়া নাই, কোন ঠিক কিনা? সব খায় এরা, ঘুষ খায়, চাঁদা খায়, টেন্ডার খায়, টাকা খায়, আবার রডও খায়। রড খায় না? আমি মালয়েশিয়াতে পত্রিকায় পড়লাম বাংলাদেশের কোন ব্রিজ ভেঙে গেছে, তো সারে জমিনে পর্যবেক্ষণ করতে যে দেখা গেল ব্রিজের ভেতরে যে ঢালাই দিছে, রড দেয় নাই, বাঁশ দিয়া ঢালাই দিছে। কি দিয়া? তার মানে ক্ষুধা এত বেশি, রডও খায় ফেলাইছে। তোরা বলেন ঠিক কিনা? খেতে খেতে রডও খায়, সিমেন্টও খায়, যা মন চায় সব খেয়ে ফেলে, জোরে বলেন ঠিক কিনা? এজন্য রোগও তাদের বেশি, চিন্তাও বেশি, জোরে বলেন ঠিক কিনা? কিছু হইলে বিদেশে দৌড়, পাত দিল সিঙ্গাপুরে যায় পাত দেয়। মাথা ব্যথা চলে যায় চেন্নাই, মুম্বাই, থাইল্যান্ডে, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে। এই দেশের যত প্রেসিডেন্ট মরছে সব মাউন্ট এলিজাবেথে মরছে। দেশে মরতেও মন চায় না, জোরে বলেন ঠিক কিনা? গত 2 মাস, 3 সপ্তাহ আগে আমাদের মাননীয় প্রেসিডেন্ট মহোদয় উনি গেলেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে। কেন আপনারা ওখানে যাবেন? নিজের দেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করে এখানে চিকিৎসা করাতে হবে, জোরে বলেন ঠিক কিনা? মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের নাম শুনেছেন? 22 বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিল। তার এমন এক রোগ হয়েছে, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি করতে হবে, হার্টে রিং বসাতে হবে, কিন্তু এই প্রযুক্তিটা, এই চিকিৎসা প্রযুক্তি মালয়েশিয়ায় নাই, আসে সিঙ্গাপুরে। ওই সময় মালয়েশিয়ার সাথে সিঙ্গাপুরের দ্বন্দ্ব, 2 দেশের ঝগড়া। চিকিৎসকরা বলল আপনি মালয়েশিয়াতে চিকিৎসা পাবেন না, বাঁচতে চাইলে সিঙ্গাপুরে চলে যান, ওখানে যে হার্টের মধ্যে রিং লাগান। মাহাথির বলে না না, এখন আমি সিঙ্গাপুর যাওয়া মানে সিঙ্গাপুরে স্যালুট করে আসা, জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করো, আমার মালয়েশিয়া এই প্রযুক্তি আনো, আমার দেশের মধ্যে এই উন্নত ব্যবস্থা আনো, তারপরে মালয়েশিয়ার হাসপাতালের বেডে বসে আমি রিং লাগাবো। এতদিন যদি আমি বেঁচে যাই বাঁচবো, না বাঁচলে মালয়েশিয়াতেই মরবো, জোরে কোন ঠিক কিনা? নেতা হতে হলে এমন নেতা হও, পেট ব্যথা হলে থাইল্যান্ডে দৌড় মারে, জোরে বলো ঠিক কিনা? এজন্য বেশি টাকা হলেই যে সুখ এমনটা নয়, বেশি সম্পদ হলে সুখ নাও হতে পারে। সুখ দেওয়ার মালিক একজন, তিনি কে? এরপরে বিশ্বনবী বললেন ইতাআতুজ যাওজাতি ওয়া হুকুকুল কিয়ামতের আগে বিয়ে করার পর ছেলেগুলো মারে ভুলে যাবে, বউয়ের পিছনে পিছনে দৌড়াবে, জোরে কোন ঠিক কিনা? আপনাদের এলাকায় মনে হয় ঝামেলা নাই? আছে? হ্যাঁ, বিশ্বনবী বললেন বিয়ের আগে প্রচন্ড মায়ের ভক্ত, বিয়ের পরে আর মারে চিনে না, বউয়ের ওড়না ধরে পিছনে পিছনে দৌড়ায়, আসে না নাই? প্রাণের ভাইরা খবরদার, বউ চলে গেলে বউ আসবে, গার্লফ্রেন্ড চলে গেলে গার্লফ্রেন্ড আসবে, বন্ধু চলে গেলে বন্ধু আসবে, মা চলে গেলে মা আসবে নাকি?